তৃতীয়বার আল্লাহ রাব্বুল আলামিন কলমকে ধমক দিলেন, হে কলম তুমি লেখো, তুমি কেন লেখো না? তখন কলম তার জবান খুলে গেল। জবান খুলে আল্লাহকে বলতেছেন, হায় আল্লাহ, আপনি আমাকে বলেছেন লেখো, আমি যে কি লিখবো এটা তো আপনি বলেন নাই। বলেন সুবহানাল্লাহ। তখন কলমকে বললেন, হে কলম তুমি লেখো বিসমিল্লাহির রহমানির রহিম। বলেন সুবহানাল্লাহ। বললেন, হে কলম তুমি লেখো বিসমিল্লাহির রহমানির রহিম। সাথে সাথে কলম বিসমিল্লাহির রহমানির রহিম ওই লৌহের উপরে লেখলেন। এরপরে বিসমিল্লাহির রহমানির রহিম লেখার পরে আস্তে আস্তে করে কোরআন কারিমের যেই ৬৬৬৬ খানা আয়াত আল্লাহ রাব্বুল আলামিনের হুকুম ক্রমে লৌহের উপরে সমস্ত আয়াতগুলোকে তিনি লিখলেন। বলেন সুবহানাল্লাহ। ওই লাউহে মাহফুজ রূহের জগৎ, যেখানে কলম রয়েছে, যেখানে কোরআনুল কারিমের একটা পাণ্ডুলিপি, একটা ভলিউম রয়েছে, ওই ভলিউমটা রয়েছে লাউহে মাহফুজে। এই লাউহে মাহফুজের জগৎটা যেদিন সৃষ্টি করা হয়েছে ওই দিনটা হচ্ছে ইয়াউমে আশুরা, মুহররম মাসের 10 তারিখ। বলেন সুবহানাল্লাহ। শুধু তাই নয়, আল্লাহ রাব্বুল আলামিন সমস্ত জগতের ভিতরে যতগুলো রূহ তৈরি করেছে, যত মাখলুক রয়েছে, এই সমস্ত মাখলুক, সমস্ত জিন জাতি, ফেরেশতা জাতি, মানব জাতি, সমস্ত জাতিদের যে রূহ তৈরি করা হয়েছে, এই রূহকে আল্লাহ রাব্বুল আলামিন যেদিন সৃষ্টি করেছে ওই দিনটা হচ্ছে ইয়াউমে আশুরা, মুহররম মাসের 10 তারিখ। বলেন সুবহানাল্লাহ। সম্মানিত উপস্থিতি, এই পৃথিবীকে আলামিন হাজার হাজার আপনার এই পাহাড়কে তৈরি করে পেরেকের মতো খস্তা গর্জন মারলেন, পৃথিবীকে স্থির করলেন। এই পৃথিবীতে যেই পাহাড়গুলো তৈরি করা হয়েছে, যেই দিন আল্লাহ সৃষ্টি করেছেন ওই দিনটা হচ্ছে ইয়াউমে আশুরা, মুহররম মাসের 10 তারিখ। সুবহানাল্লাহ। সম্মানিত উপস্থিতি, এই পৃথিবীকে রক্ষা করার জন্য বিভিন্ন বিপদ থেকে রয়েছে বন জঙ্গল রয়েছে। এই বন জঙ্গলগুলো, গাছপালা, তরুলতাগুলো আল্লাহ যেদিন সৃষ্টি করেছেন ওই দিনটাও ছিল ইয়াউমে আশুরা, মুহররম মাসের 10 তারিখ। সুবহানাল্লাহ। এটাকে বলা হয় পানি। এটার নাম কি? পানি। এই পানি যদি মানুষের অংশ বিশেষ না থাকে তাহলে কোনো প্রাণী বেঁচে থাকতে পারে না। গাছপালা এবং জীবজন্তু, প্রাণীগুলা ধ্বংস হয়ে যাবে, নিঃশেষ হয়ে যাবে। এর জন্য আল্লাহ রাব্বুল আলামিন সাগর এবং মহাসাগর তৈরি করেছে। এই পৃথিবীর ভিতরে মহাসাগর, উপসাগর রয়েছে 43টি এবং সাগর রয়েছে 66টি। লক্ষ লক্ষ রয়েছে স্বাভাবিক সাগর। হাজার হাজার খালবিল, কোটি কোটি পুকুর পুষ্কুন্নি, ডোবা নালা আল্লাহ রাব্বুল আলামিন তৈরি করেছেন। যেই দিন ওই দিনটা হচ্ছে ইয়াউমে আশুরা, মুহররম মাসের 10 তারিখ। বলেন সুবহানাল্লাহ। সম্মানিত উপস্থিতি, আল্লাহ রাব্বুল আলামিন এই পৃথিবী যখন সৃষ্টি করেছেন, এই পৃথিবী সৃষ্টি করার পরে আল্লাহ যে আদম জাতিকে সৃষ্টি করেছেন, এই আদম জাতিকে সৃষ্টি করার ভিতরে প্রথম আল্লাহ রাব্বুল আলামিন যে মহামানবকে সৃষ্টি করেছেন তার নাম হচ্ছে হযরত আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম। বর্তমান জেদ্দা বিমানবন্দর আর হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রওজা মুবারক এর মধ্যবর্তী যে জায়গাটা, এটা নাম হচ্ছে ওয়াদি মুহাররম। এটার নাম কি? ওয়াদি মুহাররম। পৃথিবীর জমিনের 40 জায়গা থেকে মাটি এনে ওয়াদি মুহাররম নামক স্থানে রাখলেন। আদম আলাইহিস সালামের বডি তৈরি করলেন। এই বডি তৈরি করার পরে এখান থেকে এই দেহটাকে নিয়ে জান্নাতের ভিতরে যেদিন রেখেছেন ওই দিন ছিল ইয়াউমে আশুরা, মুহররম মাসের 10 তারিখ। বলেন সুবহানাল্লাহ। শুধু তাই নয়, আদম আলাইহিস সালামের দেহের ভিতরে যেই দিন রূহ ফুৎকার দিয়েছেন, রূহ তার দেহের ভিতরে প্রবেশ করিয়েছেন, যেই দিন ওই দিন ছিল ইয়াউমে আশুরা, মুহররম মাসের 10 তারিখ। বলেন সুবহানাল্লাহ। শুধু তাই নয়, আদম আলাইহিস সালাম দীর্ঘ বছর পর্যন্ত জান্নাতের ভিতরে থেকেছেন, জান্নাতে রয়েছেন, জান্নাতের নাজ নামাজ ভক্ষণ করেছেন। আল্লাহ রাব্বুল আলামিনের হুকুম ছিল যে ইলা হাদিহিস সাজারাত, জান্নাতে যেটায় ইচ্ছা সেটায় ভ্রমণ করো। ফি কুদরতি হাইসু শাআল্লাহু তাআলা, আল্লাহর কুদরতে ভ্রমণ করতে লাগলেন। তবে আল্লাহ বলেছেন ওই গাছের ফল খাবা না। যখন গাছের ফল খাইলেন, ফল খাওয়ার পরবর্তীতে আল্লাহর হুকুম অমান্য হয়ে গেল। এখানে ইজতিহাদি খাদে করলেন, ভুলে করে গেলেন আদম আলাইহিস সালাম। যেই দিন এই
গন্ধম ফল খাওয়ার পরে পৃথিবীর জমিনের ভিতরে ফেরেশতারা রেখে গেলেন। আদম আলাইহিস সালামের ভারতের আপনার স্মরণদ্বীপে যেদিন রেখে গিয়েছিলেন, ওই দিনটাও ছিল ইয়ামে আশুরা, মুহররম মাসের 10 তারিখ। বলেন সুবহানাল্লাহ। শুধু তাই নয়, 360 বছর পর্যন্ত আদম আলাইহিস সালাম কেঁদেছেন। 360 বছর পরে কাঁদার পরে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে যখন আদম এবং হাওয়া আলাইহিস সালামের নিকটে দুইজনের নিকটে যখন সাক্ষাৎ হয়ে যায়, সাক্ষাৎ হওয়ার পরে আল্লাহ রাব্বুল আলামিনকে বলতে লাগলেন, হায় আল্লাহ, আপনি আমাকে ক্ষমা করে দিন। ইয়া রাব্বুল আলামিন, ওই নামের উসিলায় আমি জান্নাতের ভিতরে দেখেছি যে আপনার ইলা হাজারুল এবং গাছপালায়, পাহাড় পর্বতের দরজায়, গেইটে জান্নাতের বিভিন্ন স্থানে লেখা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আল্লাহ, আপনার ওই নামের সাথে যে আপনার বন্ধুর নাম, ওই বন্ধুর নামের খাতিরে আমাকে ক্ষমা করে দেন। সুবহানাল্লাহ। আল্লাহ সাথে সাথে বলতে লাগলেন, হে আদম, এই ক্ষমা যদি যখন তুমি গন্ধম ফল ভক্ষণ করেছিলে ওই দিন যদি আমার কাছে চাইতা, আমার হাবিবের উসিলা দিয়ে আমি ওই দিন তোমাকে ক্ষমা করে দিতাম। বলেন সুবহানাল্লাহ। যেই দিন তুমি ক্ষমা চাইলেন এবং ক্ষমা পাইলেন, ওই দিনটাও ছিল ইয়ামে আশুরা, মুহররম মাসের 10 তারিখ। বলেন সুবহানাল্লাহ। সম্মানিত উপস্থিতি, হযরত ইউনূস আলাইহিস সালাম যেদিন মাছের পেট থেকে পরিত্রাণ লাভ করেছিলেন, ওই দিনটাও ছিল ইয়ামে আশুরা, মুহররম মাসের 10 তারিখ। আমরা অনেকেই জানি হযরত ইউনূস আলাইহিস সালাম দীর্ঘ 40 দিন পর্যন্ত মাছের পেটে ছিল। কোথায় ছিল? 3 প্রকারের অন্ধকারের ভিতরে ছিল। একটা হচ্ছে আমাবস্যার অন্ধকার, দ্বিতীয় নাম্বার হচ্ছে রাতের অন্ধকার, তৃতীয় নাম্বার হচ্ছে পানির নিচের অন্ধকার। অনেক কিতাবের ভিতরে লিখেছে 4 প্রকারের অন্ধকার। আর একটা হচ্ছে ওই যেই মাছটি হযরত ইউনূস আলাইহিস সালামকে ভক্ষণ করেছে, ওই মাছটিকে আবার বড় আরেকটি মাছে ভক্ষণ করেছে। বিদায় 4 প্রকারের অন্ধকার থেকে, বেশিরভাগ কিতাবে পাওয়া যায় 3 প্রকারের অন্ধকার থেকে যেই দিন আল্লাহ রাব্বুল আলামিন ইউনূস আলাইহিস সালাম আল্লাহ রাব্বুল আলামিনকে ডাক দিলেন, লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন। আল্লাহ রাব্বুল আলামিন সাথে সাথেই তার এই ডাকে সাড়া দিয়ে আল্লাহ বলতে লাগলেন, ফাস্তাজাবনা লাহু ওয়া নাজাইনাহু মিন গাম্মি ওয়া কাযালিকা নুনজিল মুমিনিন। বলেন সুবহানাল্লাহ। সাথে সাথেই আল্লাহ রাব্বুল আলামিন ইউনূস আলাইহিস সালামকে এই অন্ধকারের থেকে যেদিন পরিত্রাণ দিয়েছিলেন, ওই দিনটাও ছিল ইয়ামে আশুরা, মুহররম মাসের 10 তারিখ। বলেন সুবহানাল্লাহ। সম্মানিত উপস্থিতি, হযরত মূসা আলাইহিস সালাম যেদিন হযরত মূসা আলাইহিস সালামের উপরে আল্লাহ রাব্বুল আলামিন তাওরীত কিতাব নাজিল করেছিলেন, আল্লাহ মূসাকে ডাক দিলেন, হে মূসা, তুমি তুর পাহাড়ের টিলায় চলে আসো। তুর পাহাড়ের টিলায় গেলেন, বাইন্ডিং আকারে, কিতাব আকারে একদম আসমান থেকে বাইন্ডিং করে আল্লাহ রাব্বুল আলামিন যেদিন হযরত মূসা আলাইহিস সালামের নিকটে কিতাব দিলেন, ওই দিনটাও ছিল ইয়ামে আশুরা, মুহররম মাসের 10 তারিখ। বলেন সুবহানাল্লাহ। যেই দিন মূসা আলাইহিস সালাম ফিরআউনের বিশাল বাহিনী আক্রমণ করলেন, নীল নদের ভিতরে যেদিন আল্লাহ রাব্বুল আলামিন তার বাহিনীকে নিয়ে যখন নীল নদ পাড়ি দিতে লাগলেন, একদিক দিয়ে নীল নদের ভিতরে যখন আঘাত করলেন, আঘাত করার পরে নীল নদ সাগরটা রাস্তা হয়ে যায় 12টি রাস্তা। যেই দিন তার দলবল নিয়ে নীল নদ পাড়ি দিলেন এবং ফিরআউনের সমস্ত বাহিনী নীল নদের রাস্তা পেয়ে যখন মিডল পয়েন্টে যখন সাগরের ভিতরে চলে গেলেন, সাথে সাথেই দুই দিক থেকে পানি এসে আবার তাদেরকে ধ্বংস করে দিল। যেই দিন ছিল ওই দিন ছিল ইয়ামে আশুরা, মুহররম মাসের 10 তারিখ। বলেন সুবহানাল্লাহ। শুধু তাই নয়, সম্মানিত উপস্থিতি, হযরত জিবরাইল আলাইহিস সালাম যেদিন আমার নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে রহমত যেদিন সর্বপ্রথম নাযিল করেছিলেন, ওই দিনটা ছিল ইয়ামে আশুরা, মুহররম মাসের 10 তারিখ। বলেন সুবহানাল্লাহ। হযরত ঈসা আলাইহিস সালাম 33 বছর বয়সে, যেদিন 33 বছর বয়সে যখন হযরত ঈসা আলাইহিস সালামকে এই পৃথিবীর জমিন থেকে আসমানে উঠিয়ে নেওয়া হয়েছিল, ওই দিনটাও ছিল ইয়ামে আশুরা, মুহররম মাসের 10 তারিখ। বলেন সুবহানাল্লাহ। হযরত আইয়ুব আলাইহিস সালাম 1 নয়, দীর্ঘ 2 নয়, দীর্ঘ 18 বছর পর্যন্ত একটি পীড়া, একটি রোগে আক্রান্ত ছিল। এমন কঠিন রোগ, সমস্ত শরীরে পোকা হয়ে গেছে, এমনকি তার জিহ্বার উপরে পোকা হয়েছে। কোথায় হয়েছে? জিহ্বার ভিতরে। ওই দিন আল্লাহ রাব্বুল আলামিনকে বলতে লাগলেন, আল্লাহ, আমার সমস্ত শরীরের ভিতরে আপনি পীড়া দিয়েছেন,
রোগ দিয়েছেন, তাতে আমার কোনো দুঃখ নাই। আলহামদুলিল্লাহ, আপনি আল্লাহ যদি খুশি থাকেন, আমি আপনার বান্দা খুশি। তবে আল্লাহ ইয়া রাব্বুল আলামিন, আমার বড় কষ্ট হয়, আমার জিহ্বার উপরে ঘাও হয়েছে, পোকা ধরেছে। আল্লাহ, আমি যে আপনার নামটা জপবো, আপনার নামটা জপতে গেলে আমার অনেক কষ্ট হয়। বলুন সুবহানাল্লাহ। আল্লাহ ইয়া রাব্বুল আলামিন, আপনার আখিরি নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে সাক্ষাৎ হয়েছিল রূহের জগতে। আয় মালিক, আয় আল্লাহ, আপনার ওই হাবিবের উসিলায় আল্লাহ আপনি আমাকে মাফ করে দেন। সাথে সাথে আল্লাহ রাব্বুল আলামিন তাকে ক্ষমা করে দিয়েছেন, তার পীড়া থেকে তাকে মুক্তি করেছে। বলেন সুবহানাল্লাহ। শুধু তাই নয়, সম্মানিত উপস্থিতি, হযরত ইয়াকুব আলাইহিস সালাতু ওয়াস সালাম, ইয়াকুব আলাইহিস সালাতু ওয়াস সালাম দীর্ঘ বছর পরে তার সন্তান হযরত ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালামকে যেদিন খুঁজে পেয়েছিলেন, ওই দিনটাও ছিল ইয়াউমে আশুরা, মুহররম মাসের 10 তারিখ। বলেন সুবহানাল্লাহ। হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম যেদিন দীর্ঘ 40 দিন পর্যন্ত যখন ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামকে আগুনের অগ্নিকুণ্ডে নিক্ষেপ করা হয়, নিক্ষেপ করার পরে 40 দিন আগুন জ্বলেছে। আল্লাহ রাব্বুল আলামিন আগুনের উপরে জারি করে দিয়েছে, কুলনা ইয়া নারু কুনি বারদাও ওয়া সালামুন আলা ইব্রাহিম, হে আগুন তুমি আমার হাবিব ইব্রাহিমের প্রতি নাতিশীতোষ্ণ হয়ে যাও। গরমও হইতে পারবে না, শীতলও থাকতে পারবে না। শীত থাকলে আমার বন্ধুর কষ্ট হবে, গরম হলেও আমার বন্ধুর কষ্ট হবে। নাতিশীতোষ্ণ হয়ে যাও, আরামদায়ক ঠান্ডা হয়ে যাও। বলেন সুবহানাল্লাহ। ওই আনন্দদায়ক ঠান্ডা হয়েছে। এবং যেদিন আল্লাহ রাব্বুল আলামিন ওই আগুনের ভিতর থেকে ইব্রাহিম আলাইহিস সালামকে পরিত্রাণ দান করেছেন, ওই দিনটাও ছিল ইয়াউমে আশুরা, মুহররম মাসের 10 তারিখ। বলেন সুবহানাল্লাহ। হযরত নূহ আলাইহিস সালাম এক নয় দুই নয় 180 দিন পর্যন্ত বিশাল প্লাবন, এই প্লাবনের ভিতরে যখন ঝড়, ঘূর্ণিঝড়, জলোচ্ছ্বাস, বৃষ্টি যখন পড়তেইছেন, তাম পৃথিবীটা যখন পানির স্তূপে তলিয়ে গিয়েছেন, এই তলিয়ে যাওয়ার পরে যখন দেখলেন যে তার ওই নৌকার ভিতরে তার স্ত্রীর ভিতরের খানাপিনা সব প্রায় শেষের দিকে, এখন যদি বৃষ্টি হয় তাহলে তার ওই কওমগুলা, তার সাথীগুলা, তার ওই মাখলুকগুলা মারা যাবে অনাহারে। আল্লাহ রাব্বুল আলামিনকে ডাক দিলেন, হায় আল্লাহ, আপনার হাবিবের খাতিরে রব্বুল আলামিন প্লাবন থেকে আল্লাহ আমাদেরকে হেফাজত করুন। হায় আল্লাহ, যখন ডাক দিলেন সাথে সাথে আল্লাহ রাব্বুল আলামিন প্লাবনের সমস্ত ঝড়, বৃষ্টি, তুফান, প্লাবন, ঘূর্ণিঝড়, সিডরকে আল্লাহ রাব্বুল আলামিন বন্ধ করে দিলেন। সুবহানাল্লাহ। যদি পাহাড়ের নিকটে তিনি তার কিস্তিকে ঠেকিয়ে দিলেন। বলেন সুবহানাল্লাহ। যেদিন আল্লাহ রাব্বুল আলামিন যখন হযরতে নূহ আলাইহিস সালাম আল্লাহকে ডাক দিলেন এবং আল্লাহ রাব্বুল আলামিন তার ডাকে সাড়া দিলেন, প্লাবনকে বন্ধ করে দিলেন, যেই দিন, ওই দিনটাও ছিল ইয়াউমে আশুরা, মুহররম মাসের 10 তারিখ। বলেন সুবহানাল্লাহ। শুধু তাই নয়, এই পৃথিবীটা যেদিন ধ্বংস হবে, যেদিন এই পৃথিবীটা লয় হবে, ক্ষয় হবে, প্রলয় হবে, ধ্বংস হয়ে যাবে, ওই দিনটাও ইয়াউমে আশুরা, মুহররম মাসের 10 তারিখ হবে। বলেন সুবহানাল্লাহ। এই দিনগুলা আমাদের জন্য শান্তির দিন, এই দিনগুলো হচ্ছে আমাদের জন্য ইতিহাস রটানোর দিন, এই দিনগুলো হচ্ছে আমাদের জন্য অনেক সুখের দিন। কিন্তু আমাদের জন্য এই মুহররম মাসের আরেকটা তারিখ রয়েছে, যেই তারিখটা আমাদের হৃদয়, আমাদের কষ্টদায়ক, আমাদের অন্তরের ভিতরে আঘাতপ্রাপ্ত। কিয়ামত পর্যন্ত যেই ক্ষত থেকে যাবে মুসলমানদের ভিতরে, কিয়ামত পর্যন্ত যেই ক্ষত থেকে যাবে আহলে সুন্নাত ওয়াল জামাতের ভিতরে, সুন্নিদের ভিতরে, এটা হচ্ছে আপনার 61 হিজরিতে ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুকে যেদিন কারবালার প্রান্তে শহীদ করা হয়েছে, ওই দিন থেকে আমাদের এই ইয়াউমে আশুরা, মুহররমের 10 তারিখটা হচ্ছে মর্মাহের দিন, আমাদের জন্য কষ্টের দিন, আমাদের জন্য দুঃখের দিন, আমাদের জন্য হচ্ছে ইতিহাস ঘটে যাওয়ার সেই মর্মাহতের দিন। বলেন নাউজুবিল্লাহ। সম্মানিত উপস্থিতি, এই জন্য এই ইয়াউমে আশুরা, এই দিনটা ভুলে যাওয়ার দিন নয়। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে ইমাম হাসান এবং হুসাইনের শহীদের কারণে আল্লাহ রাব্বুল আলামিন যেন আমাদের পরিত্রাণ দান করে, ইমাম হাসান এবং হুসাইনের সাথে যেন আমাদের হাসর নাসর হয়। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের এই দোয়াকে কবুল করুক। সকলে বলি আমিন।